শাইলো ধানের চিরা না রে শাইলো ধানের চিরা, উড়কি ধানের মুরকি দিব, বিন্নি ধানের খই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কী খবর তোর? ভালোই। আজকে ব্লগ ভিডিও শুরু করলাম, এই তো প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে, সন্ধ্যার কিছু মুহূর্ত আগে। কি লে যাস? গরু আনতে গেছি নাকি? এটি কি শাক? এডু মানে কি কয় রে, এলাঞ্চা না কি কয় না, এটি তো তিতা লাগে। আরেকটা কি কয় রে? কি করবি দিতে? হেঞ্চি শাক না কি কয়? বেসন দিয়া ভালো করে হ্যাঁ, বড়া বানাইছিলাম না একবার আমরা। হ্যাঁ, এই যে নৌকাত। হ্যাঁ হেডি লইও কুচির বানা। আরে না, এডি মনে নাই, নৌকাত না, নৌকাতে আনছিলাম কি ওই ঝিন থেকে। জুমন তুই শুনবি বলে বড়া গেছিলাম দিন দিন। গাগুলো কলা গাছ কাটে গেরে পিয়াস কত বিষ দিব? খেতে বীজ দিব কি কলা গাছ দিয়া? গপু দাস নাকি? ইঁদুরের মিষ্টি কি করবা এটা দিয়া? ইঁদুরের মিষ্টি কয় ইঁদুর রে মিষ্টি খাওয়াইবা? আরে বাপরে, সত্য কাকু তো মহান, ইঁদুর রে মিষ্টি খাওয়াইবা? বেশ খাওয়ায় মাঝেল বলে। এটাই তো কি কয় না একটা, কি কয় না একটা বালদা বালদা কি একটা ইয়ে আছে না, মন নাই, একটা গানই তো আছে, কি মনে হইতো না? যাই হোক, উপর উপর দেখা উপর এইটার মতোই। এই যে সেই মিষ্টি হেন দিব আর আমরা নাই মিষ্টি মাত্র 20 টাকা। ইঁদুর নাশক, ইঁদুরের বংশ নাশ বিনাশ করে গেল। ড্যাগারটা দিছে, ড্যাগারটা ডেগার দিয়ে গাম আসছে, কারেন্টে শর্ট করছে। কাহিনী হইলো ডুবার যে ক্ষেত, এই ক্ষেত ইঁদুরে আক্রমণ করছে, ক্ষেতের ধান টান যা আছে সব একবারে কাটতে আছে। তোরটা দিছস নাকি? তোরটা মানে কলা গাছ করতে দিছস? হ্যাঁ কিসে ইঁদুরে হাও দোষী করে যেটা দান না কাটে ওনারও বেসায় কাটে। ইঁদুরে পাও কয়টা? হ্যাঁ, ইঁদুরের ভাও তো দুটি আয়, ইঁদুরে ভাও দোষী, ইঁদুরের ভাও দুটি নেওয়ার অবস্থা গিয়া এরও কাটে। এখন এবার ফিনিশ করে দেব। মানে এটি কি থালা মাছ আছো? তালা বানাইতে মিষ্টি মিষ্টি কি তালা মাছ দেয় না? ইঁদুর যদি তোমার থেকে চালাক হইতে মিষ্টি যদি না খায়, না খাইলে তো নাই। এটা কি কিছুর সাথে কি মিশাইয়া দিবা না এমনি? এমনি এমনি দেওয়া আছে, সব দেওয়া আছে করে, সব দেওয়া আছে। বিদেশি মালিক ও গম গম দেওয়া, গম দেওয়া। সত্যি করে একটা আসলে কইলাম ও আপনি মারনের কথা অন্য মাসে টিকাইতো না, আমার টিকাইব। মাইটা তুমি দেও, ও আপনি মাইটা ছোট কই দে প্রতি বছরই ওনা আমারও দে। ঠিক আছে, ইঁদুরের তো গল্প আছে, গল্প তো মনে নাই। কবিতা টবিতা শোনাও, অনেকদিন ধরে শোনাও না। কি কবিতা শুনলাম? দই চিরার কবিতাটা কই? দই চিরা কও কও হ্যাঁ কও কইতাম যা কবিতা টবিতা কেটে ছন্দ। আশা ধানের খাসা চিরা, শাইলো ধানের চিরা না রে শাইলো ধানের চিরা, উড়কি ধানের মুরকি দিব, বিন্নি ধানের খই, মুক্তা গাছের মুন্ডা দিব, শের ফুরে দুই। এটা একটা কবিতা ছন্দ। ছন্দ হাতে তালি হোক, হাতে তালি আস না প্রতিদিন প্রয়োজন লাগে। মুক্তা গাছের মুন্ডা তো অনেকদিন পর দিদিমার ছন্দ শুনলাম আমরা। শেরপুর শের ফুরে দুই। এটা লম্বা যা আরো
দই সে বগুড়া তো শেরপুর বগুড়া শেরপুরে গেছি তো। বগুড়া দই না কই শেরপুর গেছে শেরপুর গেছি এইটাই মনে নাই। ভুল হয়ে গেছে শেরপুরি তো ছন্দ কয় নাকি কেডা হোয়াটসঅ্যাপ বিল্লাহ হোয়াটসঅ্যাপ বিল্লাল সন্দেশ হ্যাঁ ভালোই ভিডিও বানায় সে। বুতুরিতে কাটলাম এটা ঠিক হইছে না মুক্তা গাছের মন্ডা মুখটা আছে গুন্ডা বুতুরিতে কাটলাম কারণ তোর ইনি দানে কইরা দিয়েছে মুখি দানে মুখি দিব সবাই তো ই হন লাগবে না খাইতে মজা পানি তো লাগবে নাকি হুম একজন দিলে একজন রাগ করবো জ্বালবে একটা একটা দে কত দিন আমাদের দিন লাগে লাগবো কাস্টম কো একটা দে দিলে দে ও তো জানা এই উঠতে দিব উঠলে উঠলে না এরকম ধরন লাগবে একটা কম 200 জানা 200 হাত জানা ঠিক আছে এটা হচ্ছে তো ধান ক্ষেতের অবস্থা দেখেন মাঝখানে নাই ইঁদুরে আক্রমণ করিয়া শেষ করে দিয়েছে এই যে 15-22 লাডি মাছের এই যে মাত্র এনে একটা দেখলাম পরে এই যে এইখানে একটা আর একটা এই যে এইখানে তিনটা এই যে এটা বড় আছে এই যে পানিটা লড়তেছে না এটা হচ্ছে 15-22 এরিয়ন এন ভালো হয়েছে গেলে এখন শুনলাম ধান কাটার আগে আগে বড় হয়ে যাবো মাথার তো না আর না একদম মাইরাল লয় ভালো হয়েছে প্রতি বছর যদি এইভাবে পানি হয়ে যেত প্রতি বছরই মাছ পাওয়া যেত প্রচুর বাসায় দাও এই প্যাকেট হলে তো ভালো আছে এই ক্ষেত কি কাটছে এটা এটা এই ক্ষেত এই খাওয়া করে দিবি হ্যাঁ হ্যাঁ এই যে ক্ষেতের অবস্থা দেন ইঁদুরে কাটতে চলছে সব দাদু দাদা তেরে কম গাছ আমরা দাদুদা জায়গাটা পরিষ্কার করে ফেলছে দাদা ওই না সই যাই হুম না আর একটা টেকনিক দিয়ে তো ভালো হইছে কি এই যে ইয়া করে দিতে কি করে যারা সুদ দেয় আর নাম লিখে দেয় কত পরে পরে বলে ইন্দু তাই হাস নামটা কেটে জানাটা করে পরে হ্যাঁ কেমন না ও এটা দিলে তো না ডাক্তারে দিছি বড় বড় ডিজাইন লাগবো অরিজিনাল বড় ডে ও সারোগানি দে কেতের হ্যাঁ কোড়া হইতেছে দেখবে মানে যারা সুদকুর বড় বড় নাম করা এটি নাম লিখে দিলে ইন্দু আয় না অনেক ও মানে আর বেশায় কাটে এটা লিখে নরমাল লিখে দিছে কি জিনিস যারা সুদ ঘুরে আর নাম লিখে দেখে তো বা এই যে গরুর উফরে গরুর তো দে ই হইলে খাটাস মারাস হইলে পরে পয়রা দা কি মনে করেন সুদগুর এই সুদগুরের নাম সহ্য করতে পারে না পোকা ইঁদুর হ্যাঁ কাকড়াও এটা তো পল্লবদের মিষ্টি কুমড়া নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে হুম। তরমুজ কালা তরমুজটির মতো হ্যাঁ হ্যাঁ ডল পরে আছে তো মাছকে আইছি মাছি তো লড়তে আছে দাদা মাছকে গোরা মাছ আইছি নি গেল মানে নদীতে ডল পড়ে গেছে সন্ধ্যার সময় গেলাম তো মাছ আইছে জালি নাই জালি হিট করে লাগে ওই যে ইগলের বাসা এইখান থেকে ইগলু পড়ছি ইগলুরে যে নিছিলাম নতুন করে বাচ্চা ফুটাইছে মনে আবার আমরা হঠাৎ করে দেখি যে সাদা কি এখানে এই যে দেখেন এটা কেটা চিনু আমরা চিনু তাড়াতাড়ি আয়
ये नॉइसेस करे नॉइसेस करे অবস্থাটা দেখেন চিনি মিনু আইছে নাও লয়ে যাবে রে হ্যাঁ তো দর্শক বন্ধুরা হঠাৎ করে রাতে খেয়াল করলাম বকুর বাসায় বকু আসছে। তো বহুদিন পর বকু তার বাসায় আসছে। ইদানিং তো বকুরে খুব বেশি একটা দেখা যায় না, আমাদের কাছে আসে না খুব বেশি একটা। তো গত প্রায় 1-1.5 মাস বকুর তো কোনো খুঁজি ছিল না, বকুরে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই আমরা। তখন ভাবছিলাম হয়তো বা বকু বন্য হয়ে গেছে বা সে তার সঙ্গী পেয়ে গেছে, এই কারণে দূরে চলে গেছে। কিন্তু রিসেন্টলি বকুর দেখা আবারও আমরা পাই। তো ইদানিং বকু আমাদের আশেপাশে মানে আসতেছে আগের মতো। আর আজকে তো সরাসরি একদম সে তার বাসায় চলে আসছে বহুদিন পর। তো বাসায় যেহেতু চলে আসছে বকু, তার সেফটির জন্য তার ঘরের দরজাটা লাগিয়ে দেই, নয়তো বা বন বিড়ালে আক্রমণ করতে পারে। ঠিক আছে, আগামীকাল সকালে দেখা হবে। তো দর্শক বন্ধুরা, আমি আমার বাড়ির সামনে বসেছিলাম, তো হঠাৎ খেয়াল করলাম প্রাকৃতিক সৌন্দর্যের একটা চমৎকার দৃশ্য। তো ভাবলাম এই চমৎকার সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর জোনাকি পোকার জ্বলে নিভে যাওয়া আলো, অপরূপ সুন্দরময়ের দৃশ্য। যদিও বাস্তবের মতো ভিডিওতে ধারণ করা সম্ভব না, তো আমার যতটুকু সম্ভব ধারণ করার চেষ্টা করতেছি। একদম র ভিডিওটা আপনাদেরকে দিতেছি, তো আপনারা ফিল করুন। Hey, Boku. Okay. কি আনছস? জানমনি ফুল কেন? খেলবাম কি খেলবে? ফুলা ফুলা হাতি বড়া বানাবি নাকি এটি দিয়া? না হেবা মিশামিশি মিশামিশি মিশামিশিটা কি আবার? এবার আগুন জ্বালাইতাম না। হুদাই হ ফেক, ঠিক আছে, মিশামিশি। যা স্কুলে গেছিলি নাকি? তারপর স্কুল থেকে আইসা কই গেছো? প্রাইভেটে। প্রাইভেটও? কেটা কেটা? আমি পল্লব, রুমন মানে টাইগার, সুমি আর কলিকা। 5 জনে মিললে প্রাইভেট পড়ে আইসস? লিচু তো ভালোই বড় হইতাছে। হ্যাঁ, কিছু ঠিকছে। বকু যে কালকে তার বাসায় আইসি জানো রাত্রে? না, বহুদিন পরে আইসি। আজকেও আইব মনে হয়, দিনে কয়েকবার আইছে। বকুর কথা কইতে কইতে বকু হাজির। কে? এই গাছ হইতে হয় বকু, বুঝছস যেমন এই যে কাঁঠাল গাছ হতে হয় বকু। অন্যদের বাসায় না, ডালে 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 হবে তাহলে এবার সারাদিন সারা রাত এবার। হ্যাঁ হ্যাঁ এমনি। আজকে ফুটবল খেলছিলাম কই না স্কুলের মাঠে। পরে পরে আমরা দল জিতছি। মানে কেমনে খেলছস? কি দলটা কেমনে ভাগ হইছে? 7 জন করে, হ্যাঁ। একজন গোল কিতে 3 জন খেলে। এই ক্লাস ভাগ করছস? ক্লাস 5 ক্লাস 4 এভাবে? না, তো আমরা ক্লাসে যাই। হ্যাঁ বুঝছি। তো এই বছর কাটল হইছে অনেক। কাটল কাঁঠাল আমরা কই
কাডল কাডল এই কেডা রে এই গুগু গুগু দুহি দুহি গুগু পাখি আমরা বলি দুহি দুহি। এটাতে কি খাওয়ান যায় রে জুমন? কাঁঠাল দিয়া কাঁঠাল দিয়ে তরকারি রান্না করা যায় কাঁঠালের এই যে এতটুকু কাঁঠাল দিয়ে আছে না, এটা দিয়ে এলো বড়া চাকচাক করে। গত বছর খাইছিলাম, এই বছর খাবো দেখি কয়েকদিনের ভিতরে। আর আরেকটু বড় হইলে তরকারি, কাঁচা কাঁঠালের কাঁচাও তরকারি। খাওয়ান যায় কাঁচা কাঁঠালের তরকারি তো। ইনো কি ডুকির বাসা ঘুঘু পাখি বাসা বানিয়েছে। আসেন কি ফুল জুমন? গন্ধরাজ গন্ধরাজ। এটার কালারটা সুন্দর এই কালারটা বিরাট সুন্দর হাই এত ঘুঘু পাখি ও বাসা বানাইছে প্রচুর। এই ফুলের কালারটা সুন্দর আমাদের এই আম গাছটার মধ্যে আম হয়েছে অনেক, টিকছে। আমাদের এই গ্রামে সবার আম গাছেই, কোনো আম গাছে আম টিকছে না তেমন একটা, কিন্তু আমাদের বাড়ির এই যে এটা তো সব দিকে আছে কিছু না কিছু আম আছে, ওই যে ওই হেলো আছে সব দিকে আছে, এটা আছে এই যে এটা আছে এলো আছে সব দিতে কিছু না কিছু আম টিকছে। আর এই গাছের আম হয়েছে আমার প্রিয়, এটা মিষ্টি না মিষ্টি আবার টক দুইটা। বক পাখিরা বাসা বানাইতেছে আমাদের ঘরের পিছনে বাঁশের জারি। সুটা ঘুমানো দৌড়ানো দিছি ঠিক আছে, তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। আমরা গাছটা এটার বড় হইতো না, ওই এই যে এই যে ঘুঘু গেছে গা, কি কইবা অনেকটি বাসা বানাইছে, থাক এই তারা নিরাপদ মনে করতেছে।